হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজফর রহমান, আপনার সাথে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মেশিন লার্নিংয়ের এনসাম্বল লার্নিং। তো প্রথমে জানতে হবে যে এনসাম্বল লার্নিংটা কী জিনিস, তাই না? তো এনসাম্বল লার্নিং ইজ এ মেশিন লার্নিং টেকনিক হোয়ার মাল্টিপল মডেলস আর কম্বাইন্ড টু ইমপ্রুভ ওভারঅল পারফরমেন্স। অর্থাৎ এই এনসাম্বল লার্নিংটা হচ্ছে মেশিন লার্নিংয়ের এমন একটা টেকনিক যেটা ইউজ করে কী করা হয়, মাল্টিপল মডেলকে ইউজ করা হয় এবং এই মাল্টিপল মডেল থেকে যে মাল্টিপল আউটপুট আসে সেগুলোকে কী করা হয়, কম্বাইন করা হয়। কম্বাইন করার ফলে কী হয়, যে আমাদের ওভারঅল যে পারফরমেন্সটা সেটা ইমপ্রুভ হয়। ধরেন আপনি একটা মডেল ইউজ করছেন, সেখান থেকে একটা আপনি প্রেডিকশন পাচ্ছেন, সেটার উপর বেস করে যদি আপনি কাজ করেন সেখানে যেরকম একটা অ্যাকুরেসি পাবেন। আপনি যদি মাল্টিপল মডেল ইউজ করেন সেখানে মাল্টিপল আউটপুটের উপর বেস করে একটা ফাইনাল আউটপুট আপনি নেন, তাহলে সেখান থেকে কি বেটার অ্যাকুরেসি পাওয়ার চান্স থাকে, তাই না? এটাই হচ্ছে আমাদের কাজে সাহায্য করে এনসেম্বল লার্নিং। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। দেখেন আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে যে ইনস্টেড অফ রিলেইং ইন সিঙ্গেল মডেল কম্বাইন্ড মেনি মডেলস ফর বেটার অ্যাকুরেসি অ্যান্ড রোবাস্টনেস। অর্থাৎ একটা সিঙ্গেল মডেলের তুলনায় মাল্টিপল মডেল ইউজ করলে আমরা সেখান থেকে বেটার অ্যাকুরেসি বা রোবাস্টনেস পেতে পারি, এটাই হচ্ছে বলা হয়েছে। আচ্ছা, এই এনসেম্বল লার্নিংয়ে বা এনসেম্বলের কিছু মেথডস আছে। মেনলি দুইটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে সিম্পল এনসেম্বল মেথড আর একটা হচ্ছে অ্যাডভান্স এনসেম্বল মেথড। তো প্রথমে আমরা সিম্পল এনসেম্বল মেথডের কিছু সাব ক্যাটাগরি দেখে নিই। এখানে মেনলি 3 ধরনের সাব ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে ম্যাক্স ভোটিং। তো নামটা দেখে আমরা কি বুঝতে পারছি, কোনো একটা কিছুকে ভোটিংয়ের মাধ্যমে এবং সেখান থেকে ম্যাক্স যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা নিব। সেটা কেমন দেখেন, আসলে আমরা দেখি তাহলে বুঝতে পারবো। তো প্রথমে বলে রাখি, ম্যাক্স ভোটিংটাকে ইউজ করা হয় হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য, ঠিক আছে? আর ফাইনাল যে আউটপুটটা আমরা নিব, ক্লাস প্রেডিক্টেড বাই মেজরিটি অফ মডেল, অর্থাৎ যে মডেলের মেজরিটি সবচেয়ে বেশি হবে, মানে ক্লাসে যে প্রেডিকশনটা যে মেজরিটি বেশি হবে সেই মডেলকে আমরা চুজ করব। সেটা কীরকম হতে পারে দেখেন, সাপোজ এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে যে 3টা মডেল, এই একে 3টা মডেল চিনে গেছে, এটা মডেল 1, মডেল 2, মডেল 3। তো দেখেন এখানে মেজরিটি কোনটা আছে, যে বলা হয়েছে ক্লাস প্রেডিক্টেড বাই মেজরিটি অফ মডেলস। অর্থাৎ বললাম কি 3টা মডেল, তাই না? এ বি এ 3টা মডেল, তাহলে মেজরিটি কোনটা আছে, এ 2বার আছে, বি 1বার আছে। তাহলে কি মেজরিটি এর বেশি বি এর তুলনায়, তো এই জন্য আমাদের ফাইনাল আউটপুটটা এ আসবে। এটাই হচ্ছে ম্যাক্স ভোটিং। হোপফুল আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে সিম্পল এনসেম্বল মেথডের মধ্যে সেকেন্ড যে সাব ক্যাটাগরি সেটা হচ্ছে অ্যাভারেজিং। অ্যাভারেজিংটা কি, যে এটা হচ্ছে আমাদের রিগ্রেশনে ইউজ করা হয়। এর আগে যে সাব ক্যাটাগরিটা ছিল অর্থাৎ ম্যাক্স ভোটিং যেটা ছিল সেটা কিন্তু ক্লাসিফিকেশন ইউজ করা হতো, অ্যাভারেজিংটা আমাদের রিগ্রেশনে ইউজ করা হয়। ক্লিয়ার? তো এখানে ফাইনাল আউটপুটটা কীভাবে ক্যালকুলেশন করা হয়, অ্যাভারেজ অফ প্রেডিকশন, অর্থাৎ যে প্রেডিকশনগুলো আমরা পাবো সেটার অ্যাভারেজ করার পরে যে আউটপুটটা আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট হবে। সেটা কীরকম দেখেন, এখানে প্রেডিকশন দেওয়া আছে 10, 12, 14। সেটা আমরা জাস্ট অ্যাভারেজ বের করবো, 10 + 12 + 14 ডিভাইড বাই 3। এখানে 3টা সংখ্যা আছে, অ্যাভারেজ বের করা হয় নর্মালি। তো এখানে ফাইনাল প্রেডিকশন আমাদের 12 আসছে। এরকমভাবে অ্যাভারেজিং মাধ্যমে আমরা এনসেম্বল মেথডকে অ্যাপ্লাই করতে পারি। আরেকটা কী হতে পারে, আরেকটা হতে পারে ওয়েটেড অ্যাভারেজিং। ওয়েটেড অ্যাভারেজিংটা কি, সিমিলার টু অ্যাভারেজিং বাট উইথ ওয়েট। অর্থাৎ এই অ্যাভারেজিংয়ে কী করা হচ্ছিলো, যে আমাদের অ্যাভারেজ যে আউটপুটটা মানে প্রেডিকশনের থেকে অ্যাভারেজ যে আউটপুটটা সেটাকে ফাইনাল হিসেবে ধরা হচ্ছিলো। এবং ওয়েটেড অ্যাভারেজটা কী হচ্ছে, যে আমাদের অ্যাভারেজিংয়ের মতনই বাট এখানে একটা অ্যাডিশনালি কী মানে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ওয়েট অ্যাড হচ্ছে। ইম্পর্ট্যান্ট মডেলস গেট মোর ইনফ্লুয়েন্স। এর ফলে কী হয়, ওয়েট দেওয়ার ফলে যেই মডেলের ওয়েট সবচেয়ে বেশি হবে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই মডেলটার বেশি ইম্পর্ট্যান্ট। যেটার একটু কম সেটা বুঝবো যে আগেরটার তুলনায় একটু কম ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে কম সেটা বুঝবো যে আগের দুটার তুলনায় এটার ইম্পর্টেন্স একটু কম। এরকমভাবে আমরা ওয়েটের মাধ্যমে একটা মডেলের ইম্পর্টেন্স কতটুকু সেটা বিচার করতে পারি। তো এই ওয়েটেড অ্যাভারেজিংয়ের ফর্মুলা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে আমাদের যে মানটা অর্থাৎ প্রেডিকশনের যে মানটা সেটা আউটপুট। তাহলে ওয়েট 1 আউটপুট 1, ওয়েট 2 আউটপুট 2। এরকমভাবে আমাদের কী হচ্ছে, মাল্টিপল মডেল ইউজ করছি আমরা এনসেম্বল মডেলে, সেই জন্য হচ্ছে এখানে 1, 2 এভাবে করে WN YN পর্যন্ত দেখানো হয়েছে। তো W হচ্ছে ওয়েট আর Y হচ্ছে আউটপুট। তো হোপফুলি আপনারা এই 3টা যে সাব ক্যাটাগরি সিম্পল এনসেম্বল মেথডের 3টাই বুঝতে পেরেছেন। তো সিম্পল এনসেম্বল মেথডের যে টপিকসগুলো আমরা দেখলাম সেগুলো তো সেরকম বেসিক নলেজ রাখলেই হবে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে অ্যাডভান্সড এনসেম্বল মেথড। তো এই অ্যাডভান্স এনসেম্বল মেথডের কিন্তু আবার 4টা সাব ক্যাটাগরি আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে স্ট্যাকিং, সেকেন্ডটা হচ্ছে ব্লেন্ডিং,
থার্ডটা হচ্ছে ব্যাগিং এবং ফোর্থটা হচ্ছে বুস্টিং। এটা একটা নাম্বারাইজ করছি আমি, মানে এমন না যে আপনি প্রথমে স্ট্যাকিং লিখতে হবে, পরে ব্লেন্ডিং, ব্যাগিং, বুস্টিং এভাবে লিখতে হবে, এই সিকোয়েন্সে লিখতে হবে তা না। আপনারা চাইলে উল্টাভাবেও লিখতে পারেন বা আপনার ইচ্ছা মতন লিখতে পারেন, বাট 4টা ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনাদেরকে অ্যাডভান্স এনসেম্বল মেথডে লিখতেই হবে, মানে পারতে হবে আর কি। তো প্রথমে যেটা স্ট্যাকিং লেখা আছে সেটা দেখে নিই, যেটা কি স্ট্যাকিং কী করে, কম্বাইন্স মাল্টিপল মডেল ইউজিং এ মেটা মডেল। অর্থাৎ এখানে একটা মেটা মডেল ইউজ করা হয়, তারপরে কী করা হয়, এই মেটা মডেলের থ্রুতে আমাদের মাল্টিপল মডেলকে আমরা কম্বাইন করতে পারি। তো আমরা মানে আইটুর সামনেই এই সবগুলো ক্যাটাগরিরই ডিটেলস আলোচনা করবো, জাস্ট একটা বেসিক ধারণা এখন দিয়ে রাখছি আর কি। আচ্ছা, এরপরে কি বেস মডেল প্রেডিকশন, নিউ মডেল লার্ন ফ্রম দেম। অর্থাৎ একটা বেস মডেলের উপর বেস করে প্রেডিকশন করা হয় এবং সেখান থেকে এই যে মেটা মডেলটা সেটা নতুন কিছু লার্ন করে এবং তারপর আবার ফাইনাল প্রেডিকশন দেয়, এরকমভাবে কাজ করে আর কি। তো পরবর্তীতে আমরা দেখবো এই জিনিসটা আবার। তো এখন আছে কি সেকেন্ড আছে কি ব্লেন্ডিং কী করে, সিমিলার টু স্ট্যাকিং বাট ইউজ এ ভ্যালিডেশন সেট। অর্থাৎ স্ট্যাকিংয়ের মধ্যে সে কী করে, মেটা মডেল ইউজ করে এবং সেখানে কী হয়, একটা ভ্যালিডেশন সেট থাকে যেটা কিনা স্ট্যাকিংয়ে ছিল না। সিম্পলিয়ার অ্যান্ড ফাস্টার দেন স্ট্যাকিং। অর্থাৎ এই স্ট্যাকিংয়ের তুলনায় এটা অনেক বেশি সিম্পল অ্যান্ড অনেক বেশি ফাস্টার। ঠিক আছে, এরপর হচ্ছে কি ব্যাগিং কী করে, ব্যাগিং ইউজ করা হয় মেনলি ভ্যারিয়েন্সকে রিডিউস করার জন্য। কারণ কথা আসতে পারে ভ্যারিয়েন্স কি, আবার এখানে লেখা আছে বায়াস। ভ্যারিয়েন্স আর বায়াস নিয়ে আমরা এখন আলোচনা করবো একটু পরেই। তো ভ্যারিয়েন্সকে রিডিউস করার জন্য ব্যাগিংটাকে ইউজ করা, এটা মনে রাখেন। মডেল ট্রেন ইন্ডিপেন্ডেন্টলি অন ডিফারেন্ট স্যাম্পলস। অর্থাৎ মডেলটা ইন্ডিপেন্ডেন্টলি ট্রেন করা যায় এবং বিভিন্ন ডিফারেন্ট স্যাম্পলের উপর বেস করে ব্যাগিংয়ের ক্ষেত্রে। আর বুস্টিংয়ে কী করা হয়, ব্যাগিংয়ে ভ্যারিয়েন্সকে রিডিউস করা হয়, বুস্টিংয়ে বায়াসকে রিডিউস করা হয়। ঠিক আছে, আর মডেল ট্রেন সিকোয়েন্সিয়ালি ফোকাস অন ইরোর। অর্থাৎ এখানে কী হচ্ছিলো দেখেন, ব্যাগিংয়ে আমাদের যেই মডেলটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ট্রেন হচ্ছিলো এবং ডিফারেন্ট স্যাম্পলের উপরে সে কাজ করতে পারছিল। আর বুস্টিংয়ে কী হচ্ছে, মডেলটা ট্রেন হচ্ছে সিকোয়েন্সিয়ালি, ওখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্টালি হয়েছিল, এখানে সিকোয়েন্সিয়ালি হচ্ছে। আর এটা কিসের ফোকাস করছে, ফোকাস অন ইরোর। অর্থাৎ কোন ইরোরগুলো অকার হচ্ছে সেগুলোর উপরে ফোকাস করছে এই বুস্টিং। তো এটা ছিল মেনলি আমাদের 4টা সাব ক্যাটাগরির একটা বেসিক মানে এক্সপ্লেনেশন আর কি। তাহলে আমরা এখন কী বুঝলাম যে এনসেম্বল লার্নিং কীভাবে কাজ করে হচ্ছে মাল্টিপল ট্রেন মডেলের উপর বেস করে, এবং প্রতিটা মডেল কী করে, প্রেডিকশন দেয়। সেই প্রতিটা মডেলের যে প্রেডিকশন, অর্থাৎ মাল্টিপল যে প্রেডিকশনগুলো আমরা পাই মাল্টিপল মডেল থেকে, সেগুলোকে কম্বাইন করা হয়। কম্বাইন করে যে প্রেডিকশনটা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট হিসেবে আসে এবং সেটা হচ্ছে মোর অ্যাকুরেট হয়। তো একটু যেটা বলছিলাম যে বায়াস আর ভ্যারিয়েন্স। এখন কথা হচ্ছে এই যে বললাম যে আমাদের ব্যাগিং হচ্ছে ভ্যারিয়াসকে রিডিউস করে আর বুস্টিং হচ্ছে বায়াসকে রিডিউস করে। তো রিডিউস কেন করে, কারণটা কি, হাই হলে কি সমস্যা হবে? হ্যাঁ, হাই বায়াস যখন হবে তখন প্রবলেমটা হচ্ছে আন্ডার ফিটিং হবে। আর তার আন্ডার ফিটিং বলতে কী বোঝায়, যে আমাদের মডেলটা খুবই সিম্পল। আর যখন আমাদের ভ্যারিয়েন্সটা হাই হবে তখন আমরা বুঝবো সে মডেলটা ওভার ফিটিং হতে পারে, অর্থাৎ আমাদের যে মডেলটা সেটা অনেক বেশি কমপ্লেক্স হতে পারে। তো যে এনসেম্বল যে টেকনিকটা সেটা আমাদেরকে এই যে হাই বায়াস বা হাই ভ্যারিয়েন্সকে ব্যালেন্স করতে মানে সাহায্য করে। কারণ সে এখানে আমাদেরকে মানে বুস্টিং এবং ব্যাগিং এই দুটো টেকনিক অ্যাপ্লাই করে, তার ফলে কখনোই বায়াস অতিরিক্ত হাই হয় না, ভ্যারিয়েন্সও অতিরিক্ত হাই হয় না, যেটাই কিন্তু ব্যালেন্স আকারে থাকে। এর ফলে মডেলের ওভারফিট বা আন্ডারফিট হওয়ার পসিবিলিটিস কমে যায়, মডেলটা পারফেক্টলি অ্যাকুরেটলি কাজ করে। আচ্ছা, এটাকে যেটা বলছিলাম সেটা এখানে আবার লেখা আছে যে ব্যাগিংটা হচ্ছে সেজন্য ইউজ করা হয়, ব্যাগিং ইজ ইউজ টু রিডিউস দ্য ভ্যারিয়েন্স। আচ্ছা, তাহলে ব্যাগিংটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্সকে রিডিউস করার জন্য হয়। বুস্টিংটা কার জন্য হয়, বুস্টিংটা রিডিউস করা হয় বায়াসের, মানে রিডিউস করে বায়াসকে। আর স্ট্যাকিং কী জন্য ইউজ করা হয়, স্ট্যাকিংকে ইউজ করা হয় ওভারঅল অ্যাকুরেসিটাকে আরও বেশি ভালো করার জন্য বা ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, যে ইমপ্রুভ দ্য ওভারঅল অ্যাকুরেসির জন্য স্ট্যাকিংকে ইউজ করা হয়। তো এই তিনটে জিনিস কিন্তু মাথায় রাখবেন। আপনাদের কোশ্চেনে সরাসরি ব্যাগিং বা বুস্টিং বা স্ট্যাকিং এই কথাগুলো লেখা নাও থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে যে এমন একটা টেকনিক ইউজ করো যেখানে হচ্ছে ভ্যারিয়েন্সকে রিডিউস করা যায়, তখন সেক্ষেত্রে আপনি ব্যাগিং লিখবেন। আবার ধরেন আপনার কোশ্চেনে লেখা আছে যে এমন একটা টেকনিক ইউজ করে যেটা হচ্ছে রিডিউস করে রাখে, বায়াসকে রিডিউস করে, সেটা বুস্টিং। আবার ওভারঅল অ্যাকুরেসি যে ইমপ্রুভ করে সেখানে কোন টেকনিক অ্যাপ্লাই করা যায় সেটাকে আমরা বলতে পারি স্ট্যাকিং। এরকমভাবে কোশ্চেনে কিন্তু আমাদের এটা যেহেতু থিওরিটিক্যাল পার্ট, এখান থেকে মোস্ট প্রবাবলি সিনারিও বেসড কোশ্চেন আসার পসিবিলিটিস অনেক বেশি।
কারণ এটা পুরোটাকে একটা থিওরিটিক্যাল পার্ট, বাট একদমই থিওরি না, জাস্ট লজিক্যাল পার্ট আর কি। আপনাকে জিনিসটা বুঝে উত্তর দিতে হবে, তবে এখান থেকে সিনারিও বেসড কোশ্চেন আসার পসিবিলিটিস আছে। সেই জন্য হচ্ছে এই তিনটা জিনিসকে কিন্তু মনে রাখতে হবে যে কোনটা কখন ইউজ করা হয়। আচ্ছা, একটাকে যেটা বলছিলাম যে আমাদের সিম্পল যে এনসেম্বল মেথডটা, অর্থাৎ এই ম্যাক্স ভোটিং, অ্যাভারেজিং, ওয়েটেড অ্যাভারেজিং, এগুলো খুব বেশি প্রয়োজন হবে না। আমাদের প্রয়োজন হবে অ্যাডভান্স এনসেম্বল যে মেথডগুলো সেইগুলো, অর্থাৎ যে 4টা মেথড আমরা একটু আগে দেখে আসলাম, সেটা হচ্ছে ব্যাগিং, বুস্টিং, এরপর হচ্ছে ব্লেন্ডিং আর স্ট্যাকিং। এই 4টা মেথড আমাদের এই টপিক থেকে খুবই ইম্পর্টেন্ট, সেটাই আমরা এখন একটু ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আমরা ব্যাগিং নিয়ে আলোচনা করি। তো ব্যাগিংয়ে কিন্তু আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেটিং, ঠিক আছে। তো ব্যাগিংটা কি? ব্যাগিং ইজ এ টেকনিক হোয়ার মাল্টিপল মডেলস আর ট্রেন অন ডিফারেন্ট র্যান্ডম স্যাম্পলস উইথ রিপ্লেসমেন্ট অ্যান্ড কম্বাইন। অর্থাৎ সেখানে কী করা হয়, মাল্টিপল মডেল দিয়ে ট্রেন করা হয়, এরপর ডিফারেন্ট র্যান্ডম স্যাম্পলের উপর তারা কাজ করতে পারে এবং প্রয়োজন হলে সেটাকে রিপ্লেসও করতে পারে অ্যাট দ্য মেন টাইম, এবং সেখানে সেই মাল্টিপল মডেল থেকে যে আউটপুটটা পায় সেটাকে কম্বাইন করে একটা ফাইনাল প্রেডিকশন দেয়। দেখা যাচ্ছে ব্যাগিংকে বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেটিং কেন বলা হয়? তো বুটস্ট্র্যাপ মানে কি আর অ্যাগ্রিগেটিং মানে কি? বুটস্ট্র্যাপিংটা হচ্ছে স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, অর্থাৎ এই যে যেটা বললাম যে আমরা ব্যাগিংয়ের মাধ্যমে কোনো একটা স্যাম্পলকে ডিফারেন্ট ওয়েতে রিপ্লেস করতে পারি, এই জন্য হচ্ছে এটাকে বুটস্ট্র্যাপিং বা বুটস্ট্র্যাপ বলা হয়। এটা বুটস্ট্র্যাপিং প্রসেস। সেম ডেটা পয়েন্ট ক্যান অ্যাপিয়ার মাল্টিপল টাইমস, অর্থাৎ সেম ডেটা পয়েন্ট মাল্টিপল টাইমস অ্যাপিয়ার হতে পারে এই ব্যাগিংয়ের ক্ষেত্রে। আর অ্যাগ্রিগেটিং কি? কম্বাইন্ড প্রেডিকশন। যেহেতু এখানে কী হচ্ছে, ব্যাগিংয়ের ক্ষেত্রে আমাদের প্রেডিকশনটাকে কম্বাইন করা হচ্ছে, সেজন্য এটাকে অ্যাগ্রিগেটিং বলা হয়। যেহেতু এখানে স্যাম্পলকে রিপ্লেস করা হচ্ছে এবং সেক্ষেত্রে একই সাথে কম্বাইন করা হচ্ছে, সেজন্য ব্যাগিংকে বলা হয় বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেটিং, ঠিক আছে। একই জিনিসের দুটো নাম আর কি। এখন আমরা দেখব ব্যাগিং কিছু স্টেপগুলো, এখানে কী কী স্টেপ ফলো করে এই ব্যাগিংটা কাজ করে সেটা এখন দেখবো মেনলি। তো প্রথমে কী হয়, ক্রিয়েট মাল্টিপল ডেটা সেট ইউজিং বুটস্ট্র্যাপিং। অর্থাৎ বুটস্ট্র্যাপিং কি, যে এখানে বিভিন্ন স্যাম্পলের রিপ্লেসমেন্ট করার মাধ্যমে একটা নির্দিষ্ট ডেটা সেটকে নিয়ে সে কাজ করতে পারে। এবার কী করে, ট্রেন মডেল ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ আমাদের যে মডেলটা সেটাকে ইন্ডিপেন্ডেন্টলি ট্রেন করে, কোনো ডিপেন্ডেন্সি এখানে থাকে না। এবং ফাইনালি কী করে, কম্বাইন আউটপুটকে কম্বাইন করে। তো দেখেন এখানে প্রসেসটা দেখানো হয়েছে। এখানে হচ্ছে আমাদের ট্রেনিং ডেটা সেট, ঠিক আছে। এখান থেকে দেখেন এই যে ডেটা সেটকে আমরা এই সাবসেট 1, সাবসেট 2 হয়ে করতে করতে সাবসেট M পর্যন্ত ভাঙছি। এই যে ডাটাকে আমরা ভেঙে নিলাম সেটাই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপিং মানে স্যাম্পলের, ঠিক আছে। এই যে সাবসেটগুলো আমরা পেলাম ভাঙার পরে, অর্থাৎ বুটস্ট্র্যাপগুলো যে পেলাম সেগুলো কী হচ্ছে, সেগুলো থেকে আমরা ট্রেনিং করাচ্ছি মডেলকে। ট্রেনিং করার পর সেটা কী করছে, মাল্টিপল ট্রেনিং করার ফলে মাল্টিপল সে প্রেডিকশন দিচ্ছে। আর মাল্টিপল প্রেডিকশনকে একসাথে করে যে আউটপুটটা দেওয়া হয় সেটাই হচ্ছে অ্যাগ্রিগেটিং। কারণ কি বলছিলাম যে অ্যাগ্রিগেটিং মানে হচ্ছে কম্বাইন্ড প্রেডিকশনস, তাই না। এখানে কী হচ্ছে, প্রেডিকশনকে কম্বাইন করছে, এই জন্য এটাকে ফাইনাল আউটপুট বা অ্যাগ্রিগেটিং বলা হয়। ক্লিয়ার? তো এরকমভাবে আমাদের ব্যাগিংটা কিন্তু মেশিন লার্নিং টেকনিক হিসেবে কাজ করে থাকে মাল্টিপল মডেলকে নিয়ে। তো ব্যাগিং তো দেখলাম, এখন আসা যাক বুস্টিংয়ে। বুস্টিং কী করা হয়? বুস্টিং ইজ এ সিকোয়েন্সিয়াল টেকনিক হোয়ার ইচ মডেল ফোকাস অন প্রিভিয়াস ইরোর্স। অর্থাৎ এই বুস্টিংয়ে হচ্ছে সিকোয়েন্সিয়াল টেকনিক ইউজ করা হয় এবং সেখানে কী করা হয় যে প্রতিটা মডেলের, যেহেতু এটা এনসেম্বল লার্নিংয়ের টেকনিক, সেখানে হচ্ছে মাল্টিপল মডেল ইউজ করা হচ্ছে। মাল্টিপল মডেলের মধ্যে তারা কী করে যে প্রতিটা মডেল একটা অপরটার অর্থাৎ প্রিভিয়াস যে ইরোরগুলো সেগুলো চেক করে যে কোনো ইরোর আছে নাকি, ঠিক আছে। সেটা কীভাবে কাজ করে আসেন দেখি। স্টেপ অফ বুস্টিং সেটা দেখে নিই। প্রথমে কী করা হয়, আমাদের যে মডেলটা ফার্স্ট মডেল সেটাকে ট্রেন করা হয়, এরপর সেখান থেকে ইররগুলোকে আইডেন্টিফাই করা হয়। তারপরে কী করা হয়, গিভ মোর ওয়েট টু মিসক্লাসিফাইড ডেটা। অর্থাৎ এই যে ইররটা আমরা খুঁজে বের করলাম ফার্স্ট মডেলকে ট্রেন করার পরে, সেই যে ইররগুলো বা মিসক্লাসিফাইড যে ডেটাগুলো পেলাম সেগুলোকে আরেকটু বেশি ওয়েট অ্যাসাইন করা হয় তার মধ্যে করে, সেটাকে আবার কী করা হয়, ট্রেন নেক্সট মডেল, অর্থাৎ সেই ওয়েটের যেই ডেটা পেলাম আমরা নতুন, সেটাকে আবার ট্রেন করানো হয় এবং সেটা রিপিট হতে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা ফাইনাল যে আউটপুটটা সেটা পেতে না পাবো সেই পর্যন্ত। এবং ফাইনাল আউটপুট পাওয়ার পরে একটা কম্বাইন্ড রেজাল্ট আমাদের সামনে শো করে। দেখেন প্রসেস দেখানো হয়েছে। এখানে ট্রেনিং ডেটা সেট দেওয়া আছে, সেখান থেকে আমরা সাবসেটে ভাগ করে নিয়েছি। সাবসেটগুলোকে আমরা কী করব, প্রতিটাকেই ট্রেনিং ডেটা সেটের মধ্যে রাখবো এবং সেখানে টেস্ট করবো। কী টেস্ট করবো, যে আমাদের মানে প্রেডিকশনটা কি ফলস আর ট্রু। যদি ফলস হয় তখন আমরা কী করবো, আবার এখান থেকে সাবসেট 2তে আসবো এবং এসে আমরা কী করবো, ওয়েটকে
মানে ওয়েট দিব একটা, এখানে একটা ইনিশিয়াল ওয়েট তো ছিলই, সাপোজ এখানে ইনিশিয়াল ওয়েট ছিল 1, এখানে ইনিশিয়াল ওয়েট ছিল 2, যেহেতু এখানে ফলস প্রেডিকশন হয়েছে, যে মিসক্লাসিফাইড এটার জন্য কী হয় আমরা ওয়েট দিই, তাই না? যেহেতু ফলস প্রেডিকশন হয়েছিল এখানে আগে ওয়েট ছিল 2, এখন আমরা ওয়েট দিব আরেকটা, সাপোজ ওয়েট বাড়াই দিলাম, এখানে 3 হয়ে গেল, এরকমভাবে ওয়েট অ্যাসাইন করব নতুন করে ফলস প্রেডিকশনের জন্য। তারপর আবার সেটাকে ট্রেনিংয়ের মধ্যে ফেলবো, টেস্টিং করবো, সেখান থেকে আবার চেক করবো কোনো ইরর আছে নাকি। যদি আবার ফলস প্রেডিকশন পাই সেখান থেকে আবার সাবসেটে আসবো, সেখানে আবার ওয়েটকে ইনক্রিজ করব, এবার আবার ট্রেনিং করব, টেস্টিং করব, এবং এভাবে করতে করতে একটা পর্যায়ে পরে আমরা ওভারঅল একটা প্রেডিকশন কিন্তু পেয়ে যাব, এবং সেটা কিন্তু মোর অ্যাকুরেট হবে, কারণ আমরা বারবার প্রতিটা ফেজে বা প্রতিটা ট্রেনিং সেট থেকে ফলস যে প্রেডিকশন সেগুলোকে খুঁজে বের করছি, খুঁজে বের করার পর আবার সেখান থেকে ওয়েট অ্যাসাইন করে আবার খুঁজছি, আবার ইরর পেলে আবার ওয়েট অ্যাসাইন করে আবার খুঁজছি, করতে করতে একদম অ্যাকুরেট যে রেজাল্টটা সেটা আমরা একটা পর্যায়ে যেয়ে পেয়ে যাব। এটাই হচ্ছে বুস্টিং। এখন আমরা দেখব স্ট্যাকিং। স্ট্যাকিংটা হচ্ছে use multiple models and combines them using a meta learner, অর্থাৎ এখানে একটা মেটা মডেল ইউজ করা হয় এবং এটা একটা মাল্টিপল মডেল নিয়ে কাজ করে, কারণ স্ট্যাকিংটাও কিন্তু আমাদের এনসেম্বল লার্নিংয়ের একটা টেকনিক, তাই না? এনসেম্বল লার্নিংটাই হচ্ছে মাল্টিপল মডেলকে নিয়ে কাজ করে এবং একটা কম্বাইন আউটপুট দেবে, এটাই হচ্ছে এনসেম্বল লার্নিং। তো এখানে কী কী স্টেপ ফলো করা হয়? ট্রেন মাল্টিপল বেস মডেল, অর্থাৎ মাল্টিপল বেস মডেলকে হচ্ছে ট্রেন করা হয়, এবার সেখান থেকে আমাদের প্রেডিকশনগুলোকে কালেক্ট করা হয়, এবং সেখান থেকে কী হয় প্রেডিকশনকে আবার আমরা ইনপুট হিসেবে ইউজ করি। তারপরে কী হয় আবার নতুন একটা মেটা মডেলকে নিয়ে ট্রেন করি, এই যে প্রেডিকশনগুলোকে আমরা মেটা মডেলে নিয়ে আবার ট্রেন করি, তারপরে কী হয় ফাইনাল আউটপুটটা আমাদের মেটা মডেল থেকেই আসে। তো এইটার যে নাও বুঝে থাকেন সমস্যা নেই, এই ডায়াগ্রামটা দেখেন বা প্রসেসটা দেখেন, সেটা কি হচ্ছে ট্রেনিং ডেটাসেট থাকবে, সেখান থেকে আমরা মাল্টিপল মডেলে কী করব ট্রেনিং দিব, যে দেখেন মাল্টিপল বেস মডেল, ঠিক আছে, মাল্টিপল বেস মডেলে ট্রেনিং দিচ্ছি। এরপরে কী হচ্ছে সেখান থেকে আমরা যেই প্রেডিকশনগুলো পাচ্ছি, এই যে কালেক্ট প্রেডিকশন, এই 3টা মডেল থেকে আমরা 3টা প্রেডিকশন পাবো। 3টা প্রেডিকশনকে কী করবো আমরা ইনপুট হিসেবে দিব, কোথায় দেব আমাদের নতুন যে ডেটা সেট থাকবে সেখানে দিব। দেখেন নতুন একটা ডেটা সেট নিলাম, নিউ ট্রেনিং ডেটা সেট, সেখানে এই যে মডেলের যে তিনটা আমরা প্রেডিকশন পেলাম, সেগুলোকে নিয়ে আবার চেক করব, ট্রেনিং দিব, দেওয়ার পরে সেখান থেকে কী আসবে, সেখান থেকে আমাদের মেটা মডেল আসবে, মেটা মডেলটা দিয়ে দিলাম, এবং সেখান থেকে আমাদের ফাইনাল যে আউটপুটটা সেটা কিন্তু বা আউটপুট বা প্রেডিকশন যেটাই বলেন না কেন সেটা কিন্তু মেটা মডেল থেকেই আসবে এখানে। তো একটা কথা বলে রাখি, স্ট্যাকিংয়ে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করা হয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কোশ্চেনে আসতে পারে যেরকম যে কোন ইয়েতে হচ্ছে আমরা মানে এনসেম্বল টেকনিকে আমরা কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে স্ট্যাকিং, ঠিক আছে। অথবা যেরকম বলা থাকে যে এমন একটা মডেলকে নিয়ে আলোচনা করে যেটা হচ্ছে মানে মেটা মডেল ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু স্ট্যাকিং হবে। এই যে ছোটো ছোটো যে টার্মগুলো সেগুলো মনে রাখতে হবে, তার ফলে কিন্তু আপনারা খুব ইজিলি যদি সিনারিও বেসড কোশ্চেন আসে সেক্ষেত্রে খুব লিখতে পারবেন, অথবা যদি ডিরেক্ট কোশ্চেনও আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা লিখতে পারবেন। আচ্ছা, 3টা তোর টেকনিক দেখলাম, সেটা হচ্ছে স্ট্যাকিং, ব্যাগিং আর বুস্টিং, তাই না? এই 3টার আমরা ডিফারেন্সগুলো এখন একটু দেখে নিই এক নজরে। তো প্রথমে আমরা দেখব ব্যাগিংয়ের জন্য। ব্যাগিংয়ের ক্ষেত্রে ট্রেনিংটা হয় প্যারালাল, বুস্টিংয়ের জন্য ট্রেনিংটা হয় সিকোয়েন্সিয়াল, আর স্ট্যাকিংয়ের জন্য প্যারালাল প্লাস মেটা মডেলকে ইউজ করা হয়, ঠিক আছে। আর ব্যাগিংয়ের মেন গোলটাই হচ্ছে ভ্যারিয়াসকে রিডিউস করা, বুস্টিংয়ে বায়াসকে রিডিউস করা, আর স্ট্যাকিংয়ে ওভারঅল যে অ্যাকুরেসি বা মানে অ্যাকুরেসিকে ইমপ্রুভ করাই হচ্ছে মেন কাজের বা মেন গোল এটার। আর মডেল ডিপেন্ডেন্সি চিন্তা করে সেক্ষেত্রে ব্যাগিংয়ের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট হবে, বুস্টিংয়ের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হবে, আর স্ট্যাকিংয়ের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট প্লাস মেটা মডেল দুটোই হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তার মধ্যে বেসিক ডিফারেন্স আর কি। এখন আমরা দেখব আজকের চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্সড এনসেম্বল মেথডের লাস্ট যেই সাব ক্যাটাগরি, সেটা হচ্ছে ব্লেন্ডিং, তাই না? আমরা পড়ছিলাম কি ব্যাগিং, বুস্টিং, স্ট্যাকিং আর ব্লেন্ডিং, 4টা সাব ক্যাটাগরি ছিল। তো আমরা ব্যাগিং, বুস্টিং আর স্ট্যাকিং তো দেখলাম, এখন আমরা ব্লেন্ডিং দেখে আজকে ভিডিওটা শেষ করব। তো ব্লেন্ডিংটা হচ্ছে স্ট্যাকিংয়ের মতনই সিমিলার, যেখানে কী করা হয় শুধুমাত্র হোল্ড আউট ভ্যালিডেশন সেট ইউজ করা হয়। এখন কথা হচ্ছে হোল্ড আউট ভ্যালিডেশন সেট বলতে কী বোঝায়, এখানে একটা ট্রেনিং ডেটা সেট থেকে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়ার উপর বেস করে একটা ভ্যালিডেশন সেট ক্রিয়েট করা হয়, তার উপর বেস করে আমরা ওই ট্রেনিং ডেটা সেটটাকে ছোটো ছোটো পার্টে বা সাবসেটে ভাগ করি, যেটা হচ্ছে ব্যাগিংয়ে করা হচ্ছিলো, বুস্টিং যেটা আর কি,
মানে বুস্ট্র্যাপ আর কি, সেটাই আর কি। এই যে আমি যদি আরেকটু দেখাই, এই যে ব্যাগিং ক্ষেত্রে আমরা ট্রেনিং থেকে সাবসেট করছিলাম, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ স্যাম্পল। সেম কাজটা এখানে করব, জাস্ট আমরা কী করবো, মাঝখানে একটা ভ্যালিডেশন সেটকে রাখবো। এটাই হচ্ছে জাস্ট বেসিক ডিফারেন্স। ট্রেনিং ড্রেসের থেকে একটা ভ্যালিডেশন সেট আসবে, সেখান থেকে আমরা সাবসেট নিব এবং সেখান থেকে আমরা মাল্টিপল মডেল নিব এবং সেই মডেল থেকে যে আউটপুটগুলো আসবে, মাল্টিপল আউটপুট, সেগুলোকে কম্বাইন করে একটা প্রেডিকশন দিব। এটাই হচ্ছে ব্লেন্ডিং। তাহলে দেখেন স্ট্যাকিং কী করা হচ্ছিল, আমাদের মেটা মডেল ইউজ করা হচ্ছিল, ব্লেন্ডিংয়ে জাস্ট ভ্যালিডেশন সেট ইউজ করা হচ্ছে, সেই জন্য কী হচ্ছে কোনো এক্সট্রা মেটা মডেলকে প্রয়োজন হচ্ছে না। তো এটাই হচ্ছে এই ব্লেন্ডিং আর স্ট্যাকিংয়ের মধ্যে বেসিক ডিফারেন্স। তাছাড়া বাকি কাজ কিন্তু দেখেন সেম, এখানে জাস্ট ভ্যালিডেশন সেট ইউজ করা হচ্ছে আর ওখানে মেটা মডেল ইউজ করা হচ্ছিল, আর কোনো ডিফারেন্স কিন্তু এখানে নাই। তো হোপফুলি আপনারা এই পুরো ভিডিওতে আমি যতগুলো টপিকস দেখিয়েছি, অর্থাৎ এনসেম্বল লার্নিং কী, সেটা কীভাবে কাজ করে, তারপরে হাই বায়াস বা হাই ভ্যারিয়েন্স হলে কী সমস্যা হতে পারে, তারপরে এনসেম্বল যে মেথডগুলো, অর্থাৎ সিম্পল এনসেম্বল মেথড আর অ্যাডভান্স এনসেম্বল মেথড কী বা সেটা কীভাবে কাজ করে এবং সেটার যে সাব ক্যাটাগরিগুলো সেগুলো দেখিয়ে দিয়েছি। তো হোপফুলি বুঝতে পেরেছেন। তবে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে আমরা দেখব মেশিন লার্নিংয়ের পারফরমেন্স ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স বা ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স আর কি। সেখান থেকে আমরা দেখবো অ্যাকুরেসি, রিকল, প্রিসিশন, এগুলো কীভাবে ক্যালকুলেশন করতে হয়, আরওসি কার্ভ, এটা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট জিনিস দেখবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।